আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব হজের গুরুত্বপূর্ণ ও ফজিলত সম্পর্কে। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিয়ার, যা ইসলামের পঞ্চম স্তম্ভ। কোনো ব্যক্তি যদি হজকে ফরজ হওয়ার ব্যাপারে সন্দিহান বা অস্বীকার করে থাকে, তাহলে ওই ব্যক্তি সাথে সাথেই কাফের হয়ে যাবে এবং ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। মূলত ৯ জিলহজের আরাফাত ময়দানে অবস্থান করা, এর আগে ও পরে কাবাগরে তওয়াফ করা এবং সাফা মারওয়ায় সাই করা, মিনায় অবস্থান করা, মিনার জামারাতে কঙ্কর নিক্ষেপ করা, হজের যে হাদি বা কুরবানি আছে সেগুলো জবাই করা, মাথা মুন্ডন করা, আল্লাহ তাআলা জিকির আজকারের মাধ্যমে হজের কাজ সম্পাদন করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে হজের ব্যাপারে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। যারা আর শারীরিকভাবে এবং আর্থিকভাবে উভয়ভাবে যারা সক্ষম, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জীবনে একবার হজ করা ফরজ করে দিয়েছেন। আমরা যদি কুরআনুল কারীমের আয়াতের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে মহান আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ যে ব্যক্তি শারীরিক আর্থিকভাবে সক্ষম, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জন্য হজ করা ফরজ হিসেবে ঘোষণা করা হয়েছে। এভাবে আল্লাহ তাআলা আর কয়েকটি আয়াত নাযিল করেছেন, যারা হজ করতে ইচ্ছুক, যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা যেন সমস্ত ধরনের পাপ কাজ, অশ্লীলতা থেকে বিরত থাকে, কোনো ধরনের ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত না হয়। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ১৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের সূচনা হয়েছে মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করেন। কাবাঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলার আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে হজের জন্য আহ্বান করেন। যদি আমরা সূরাতুল হজের ২৭ নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়া'আযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষদেরকে হজের জন্য আহ্বান করতে বলেছিলেন। তিনি মানুষদেরকে হজের জন্য আহ্বান করেছেন। সেখান থেকেই হজের সূচনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন এবং সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। মুসলিম শরীফের 2380 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, তোমাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা আমাদের উপর যেই হজ ফরজ করেছেন, এই হজের ফজিলত অনেক। এখন আমরা হজের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণনা করেন, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মান হাজ্জা হাদাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কামা ওয়ালাদাতহু উম্মুহু। কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার ঘরে বাইতুল্লাহতে হজ করেন, তখন ওই হজের যে নিয়ম কানুনগুলো আছে, যে বিধিবিধানগুলো আছে, সেই বিধিবিধানগুলো মেনে যদি সে ব্যক্তি হজ করেন, সেখানে কোনো ধরনের ফাসিকি কোনো কাজ না করেন, কোনো ধরনের বেদাতের মধ্যে লিপ্ত না হন, কোনো ধরনের ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত না হন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হজ করার পর এমন অবস্থায় প্রত্যাবর্তন করে যেন সে কেবল মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো। একেবারে নিষ্পাপ অবস্থায় তিনি সেখান থেকে প্রত্যাবর্তন করেন। যে হাদিসটি বুখারী শরীফের 2404 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আমরা যদি আরেকটা হাদিসের দিকে লক্ষ্য করি, যে হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিসি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়া লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাবুন ইল্লাল জান্নাহ। তিরমিজি শরীফ 738 নম্বর হাদিস।
উক্ত হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের সাথে সাথে তোমরা উমরাও করো। তার কারণ হচ্ছে এর মাধ্যমে মানুষের দারিদ্রতা দূর হয়, গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং সাথে সাথে কেমনভাবে গুনাহ মাফ করেন, যেরকমভাবে আগুন লোহা স্বর্ণ রূপা থেকে তার ময়লাকে দূর করে দেয়, ঠিক অনুরূপভাবে হজ এবং উমরা মানুষের অন্তর থেকে, মানুষের শরীর থেকে গুনাহকে ওভাবে দূর করে দেয়। অথবা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি হজ্জে মাবরুর করে, এই হজ্জে মাবরুরের দ্বারা তার একমাত্র সওয়াব হচ্ছে, একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সম্মানিত দর্শক, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আমলের মধ্যে থেকে সর্বোত্তম আমল কোনটি? আইগুল আমালি আফদল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মাযা? আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মাযা? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজ্জুন মাবরুরুন, অর্থাৎ কল্যাণময় হজ, পুণ্যবান হজ। সম্মানিত দর্শক, একজন ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, হজ ওয়াজিব হয়েছে, সে ব্যক্তি ফরজ হওয়ার পরেও যদি বিলম্ব করে, এমন অবস্থায় তার উপর যদি 5 বছর অতিক্রম হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় ফিরবে যে সে যেন সমস্ত কল্যাণমূলক কাজ থেকে বঞ্চিত হয়ে গেল, মাহরুম অবস্থায় আল্লাহ তাআলার কাছে ফিরবে। যেমনটি বুখারী শরীফের 645 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামদি আলাইহি খামসatu আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম।